সালাম। ওকে। স্যার, আমি তো একটু ট্রেনে থাকার কারণে আমি ভিডিওটা অফ রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর, ঠিক আছে। সো ওয়েলকাম এভরিওয়ান টু টুডেস ক্লাস। আজকে হচ্ছে আমাদের ইংরেজির আরেকটা ক্লাস, এবং আমরা ইংরেজির আজকের যে টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ ফাউন্ডেশনাল। অর্থাৎ পার্টস অফ স্পিচের একদম যে জিনিসগুলো আসলে আহ, বুঝলে তুমি আসলে পার্টস অফ স্পিচের বেসিক জিনিসগুলা বা একটু ডিপে ঢুকতে পারবা। এবং আমরা সবাই ওয়ার্ড চিনি, শব্দ, যেটার ইংরেজি হচ্ছে কি ওয়ার্ড। তো আমরা সবাই ওয়ার্ড চিনি, ওয়ার্ডের সাথে পার্টস অফ স্পিচের পার্থক্যটা কি, বা কেন পার্টস অফ স্পিচ একটা আলাদা টপিক হয়ে গেল, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকে দেখবো, ঠিক আছে। সো আমি হচ্ছে ক্লাসের রুলস গুলা এক্সট্রা করে আর কিছু বলছি না, কারণ অলরেডি তোমরা জানো ক্লাসের রুল গুলা কি। ক্যামেরা অন রাখতে হবে, মাইক অফ রাখতে হবে, কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবা, আর সাথে একটা খাতা কলম রাখবা, যেন হচ্ছে ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন যেটা স্লাইডে নাই সেটা তুমি নোট করতে পারো, ঠিক আছে। ওকে। সো আমরা আজকের ক্লাসটা কেন করতেছি, বা পার্টস অফ স্পিচ আমি আসলে কেন আমরা শিখবো। প্রথমত হচ্ছে দেখো, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস এন্ড পার্টস অফ স্পিচ। এটার মানে হচ্ছে শব্দ। আর পার্টস অফ স্পিচের সংজ্ঞা অনেকেই তোমরা জানো যে বাক্যে অবস্থিত প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। তো খুবই কনফিউজিং একটা সংজ্ঞা, যে বাক্যে যদি শব্দই থাকে তাহলে ওদেরকে আবার পার্টস অফ স্পিচ বলার কি আছে। আমরা তো ওদেরকে শব্দ বললেই পারতেছি, ওয়ার্ড বললেই তো হচ্ছে। তো ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের মধ্যে পার্থক্য কি, এইটা আমরা দেখবো। আর আমাদের যে ক্যাট কলেজের ভর্তি পরীক্ষায় সরাসরি কোশ্চেন আসে যে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দা আন্ডারলাইন ওয়ার্ডস। তোমাকে একটা গল্প দিয়ে দিবে, ওই গল্পের কিছু ওয়ার্ড এরকম আন্ডারলাইন করা থাকবে, যে এটার পার্টস অফ স্পিচ কি, এটার পার্টস অফ স্পিচ কি, এরকম আন্ডারলাইন করা থাকবে। তার 3 নম্বরে হচ্ছে অ্যানালাইজ হাউ ওয়ার্ডস ফাংশন ইন এ সেন্টেন্স। শব্দগুলা কিভাবে একটা সেন্টেন্সে কাজ করে, ঠিক আছে, মানে কিভাবে, হাউ ওয়ার্ডস ফাংশন, ফাংশন মানে হচ্ছে কাজ করা। তো একটা সেন্টেন্সে আমরা কিভাবে শব্দ কাজ করে, বা শব্দটা কিভাবে আমরা আসলে সেন্টেন্সে বসাই, কেন এই জায়গাটায় বসাই, এই জিনিসগুলো হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ থেকে আমরা শিখতে পারবো। আর পার্টস অফ স্পিচ জানা থাকলে ভোকাবুলারি শেখা তোমার অনেক সহজ হয়ে যাবে। পার্টস অফ স্পিচ থেকে সরাসরি তুমি ভোকাবুলারি শিখবা না, তুমি বুঝতে পারবা যে আচ্ছা এই ওয়ার্ডটা হচ্ছে এইরকম। তো যে কোনো কিছু তুমি দেখবা, তোমাকে যখন আমি মুখস্থ করতে বলবো, মুখস্থ করাটা অনেক কঠিন। কিন্তু তোমাকে যদি আমি একটা গল্প শোনাই যে এটা হয়েছিল, তারপরের দিন ওটা হলো, এই ঘটনা ঘটছিল, তোমার কিন্তু তখন জিনিসগুলো মনে রাখাটা অনেক ইজি হয়ে যায়। তো পার্টস অফ স্পিচের ব্যাপারটা হচ্ছে এইরকম। তুমি শব্দের ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা শব্দের যে একটা কাজ আছে, শব্দগুলোর যে একটা পারপাস আছে, সেটা তুমি ধরতে পারবা। সো তুমি নতুন ভোকাবুলারি শুনলে সেটা তুমি ইজিলি শুনে বুঝতে পারবা, মনে রাখতে পারবা, এবং নতুন নতুন সেন্টেন্স বানাতে পারবো ওই ভোকাবুলারিটা দিয়ে, যদি তোমার পার্টস অফ স্পিচের নলেজটা থাকে, ঠিক আছে। আবার অনেকেই আছো ইংলিশ ভার্সনে পড়ো কিংবা ইংলিশ মিডিয়ামে পড়ো, তারা দেখা যায় অলরেডি ইউ আর ভেরি এক্সপার্ট ইন ইংলিশ, ঠিক আছে। তোমরা হয়তো বা গ্রামার জানো না, বাট ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, ইউ ক্যান রাইট ইন ইংলিশ ভেরি উইদাউট এনি মিস্টেক। সো তাদের জন্য আসলে পার্টস অফ স্পিচটা ওভাবে তোমাদেরকে হেল্প করবে না, তাদের জন্য সরাসরি হচ্ছে এই যে তুমি এক্সামে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে, তাদেরকে ওখানে হেল্প করবে, ঠিক আছে। আর আমি নিজেও বাংলা ভার্সনের স্টুডেন্ট, তো আমি জানি বাংলা ভার্সন থেকে আসলে ইংরেজি শেখাটা অনেক কঠিন। এবং আমরা যখন ক্যাডেট কলেজে ভর্তি হই ক্লাস 7-এ, আমাদের সবাইকে হচ্ছে মেইন বইয়ের পাশাপাশি কলেজ থেকে একটা করে অক্সফোর্ড ডিকশনারি দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আমাদের দিনকালটা এরকম ভাবে যাইতো যে আমরা ধরো আহ কথার কথা ইসলামিক স্টাডিজ পড়তেছি, ধর্ম, ঠিক আছে, অথবা এগ্রিকালচারাল স্টাডিজ পড়তেছি, কৃষি শিক্ষা, এই ধরনের বইগুলো পড়লেও আমাদের এই বোর্ড বইটা এরকম চিকন, এই বোর্ড বইয়ের সাথে আমাদের এরকম মোটা একটা অক্সফোর্ড ডিকশনারি মেনটেন করতে হইতো। কারণ বোর্ড বইয়ের পড়ায় আমি বুঝতেছি না, ওয়ার্ড বুঝতেছি না, ঠিক আছে। তো ওই জায়গায় পার্টস অফ স্পিচটা যদি আগে থেকে বুঝতে পারো, তোমার দেখবা অনেক সহজ হবে নতুন নতুন ওয়ার্ড শিখা, ঠিক আছে। সো আমরা প্রথমে যাই, ওয়ার্ড কি। ওয়ার্ড হচ্ছে দেখো স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সবচেয়ে ছোট একটা ভাষার সবচেয়ে ছোট অর্থবোধক একক। এখন ভাষার সবচেয়ে ছোট একক কিন্তু শব্দ না, ভাষার সবচেয়ে ছোট একক হচ্ছে ধ্বনি, যে আমরা সাউন্ড গুলা যে করি মুখ থেকে, ঠিক আছে। ধরো তুমি যদি আহ এই যে উ, এই যে সাউন্ড গুলা, এই সাউন্ড গুলাই কিন্তু ফোনিম বলে এগুলোকে ইংরেজিতে, বা এইগুলা কিন্তু সাউন্ড, এবং এই সাউন্ড গুলা কিন্তু ল্যাঙ্গুয়েজের একদম বেসিক ইউনিট। বাট এই সাউন্ড থেকে কি তুমি কিছু বুঝবা? আমার যদি পানি প্রয়োজন হয়, আমি কি তোমাকে কোনো সাউন্ড করলে, আমি যদি বলি, তুমি কি বুঝবা আমার পানি প্রয়োজন? তুমি কিন্তু বুঝবা না। তো তোমাকে পানি বুঝাতে হবে, আমার অ্যাটলিস্ট পানি এই ওয়ার্ডটা বলতে হবে, অথবা ওয়াটার বলতে হবে। তখন তোমার কাছে এই সাউন্ডটা, এই যে ওয়াটার, আমি যে দুইটা সাউন্ড করলাম, বা পানি,
দুইটা যে বললাম, দুইটা সাউন্ড পা নি, তো এই দুইটা একসাথে হয়ে তোমার কাছে একটা অর্থ ক্রিয়েট করে। তো শব্দ হচ্ছে জাস্ট ভাষার ওই এককটা যেটা তুমি কোনো না কোনো মিনিং আছে, এটা কোনো না কোনো মিনিং, নট নেসেসারি যে এটা আমার চোখে দেখতে হবে। তুমি জাস্ট বুঝলেই হলো যে হ্যাঁ এই সাউন্ডের কম্বিনেশন দিয়ে আমি কিছু একটা বুঝি, ওয়াটার দিয়ে আমি কিছু একটা বুঝি, ওয়ার্ক, হ্যাঁ। তারপরে ধরো ওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, এই যে জিনিসগুলা, এই প্রত্যেকটা জিনিস দিয়ে তুমি কিছু না কিছু বুঝতেছো। তো এইগুলা হচ্ছে কি আমার ওয়ার্ড। সো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ইউনিটকে আমরা ওয়ার্ড বলি, বা ভাষার মিনিংফুল যে ইউনিট গুলা প্রত্যেকটাকে আমরা ওয়ার্ড বলি। আর ওয়ার্ড সাধারণত হচ্ছে দুই টাইপের হয়। এটা কোনো বইয়ের পড়াশোনা না, এটা জাস্ট তোমাদেরকে সহজে ধরার জন্য। হ্যাঁ, এটা আমার ধরো আমার আবিষ্কার করা একটা টাইপ বলতে পারো। সো এটা কিরকম, এটা জানলে তুমি হচ্ছে ওয়ার্ডের ক্যাটাগরাইজেশনটা বুঝতে পারবে ইজিলি। একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে ফাংশনাল, ঠিক আছে? আচ্ছা, ভিজুয়াল মানে কি? ভিজুয়াল কিসের সাথে সম্পৃক্ত বলতে পারবা কেউ? ভিজুয়াল স্যার দেখার সাথে। দেখার সাথে সম্পৃক্ত, ভেরি গুড। আর ফাংশনাল কিসের সাথে সম্পৃক্ত? ফিজিক্যাল। না, কাজ ফাংশনালটা করা। হচ্ছে কাজ করা, গুড, কাজ করার সাথে সম্পৃক্ত। আচ্ছা নাফিসা, কোনো কোশ্চেন করবা? আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাত্রই জয়েন হয়েছি। জি স্যার এই এখন তো জানুয়ারি ফার্স্ট, এখন তো জানুয়ারি জি 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। এখন ইংলিশ ভার্সন বাংলা ভার্সন স্যার আলাদা ক্লাস হবে না? জি, আমাদের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন আলাদা ক্লাসই হবে। তবে ওদের অ্যাকচুয়াল যে রুটিনটা, সেই রুটিনে আমরা এখনো স্টার্ট করি নাই। আমাদের অ্যাকচুয়াল রুটিনে প্রতিদিন 2টা করে ক্লাস হবে, 7:30 থেকে ক্লাসটা শুরু হবে। বাট আমাদের অ্যাকচুয়াল ওদের কারিকুলাম স্টার্ট হবে হচ্ছে জানুয়ারি 10 থেকে। জানুয়ারি 10-এর আগ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো করছি এগুলা ওদের সবারই একদম ফাউন্ডেশনাল ক্লাস, মানে একদম বেসিক বলা যায় আর কি, যেটা ক্লাস 3, 4, 5 এই লেভেলের বেসিক। ও ঠিক আছে স্যার। জি ওকে, এটা জানার জন্য। জি, স্যার থ্যাংক থ্যাংক ইউ। তো আমরা যেটা বলছিলাম, দেখো, ওয়ার্ডের হচ্ছে দুই টাইপের ওয়ার্ড তুমি পাবা, ঠিক আছে, ইংরেজিতে। একদম আমি পার্সোস্পিতে যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, এটা জাস্ট ধরো আমার আবিষ্কৃত একটা টাইপ। তুমি চিন্তা করলে দেখবা, তোমাকে যখন আমি একটা ওয়ার্ড বলবো, তুমি ওয়ার্ডটা কল্পনা করলে কিছু একটা তুমি দেখতে পাবা। কিন্তু কিছু ওয়ার্ড আছে ওগুলা কল্পনা করে তুমি কিছুই দেখতে পাবা না। যেমন আমি এই যে একটা সেন্টেন্স এখানে আছে, এ ডগ ইজ ভেরি লয়াল বাট এ লায়ন ইজ নট। যে কুকুর অনেক প্রভুভক্ত হয়, ঠিক আছে, তোমার অনেক বিশ্বাসী হয়, প্রভুভক্ত হয়, কিন্তু সিংহ না। এখন তুমি ডগ বললে তোমার মাথায় কিছু একটা আসে না, ছবি আসে না, একটা কুকুরের ছবি, বা সবাই তো বুঝতেছো এটা কুকুর। আচ্ছা, লায়ন বললে আমরা বুঝতেছি যে লায়ন, সিংহ, কিছু একটা। ওকে, লয়াল, প্রভুভক্ত। তো তোমাকে যদি আমি লয়াল বলি, তখনও তুমি কিন্তু মনে মনে বুঝতে পারো যে লয়ালটি বা প্রভুভক্ত হওয়া, বিশ্বাসী হওয়া, ট্রাস্ট, হ্যাঁ বিশ্বাস, যে আমি একজনকে বিশ্বাস করি। তো এই ব্যাপারগুলো কিন্তু তোমার মাথায় আসে। কিন্তু যদি আমি তোমাকে বলি বাট, এই ওয়ার্ডটা শুনে তোমার মাথায় কি কোনো ছবি আছে, বা তুমি কি কিছুর সাথে মিলাইতে পারো, কোনো কাজ বা কোনো ঘটনা, কোনো কিছুর সাথে মিলাইতে পারো? কিছুর সাথে কিন্তু মিলানো যায় না। ভিজুয়াল কিছু আমার মাথায় কিন্তু আসে না। বাট, তারপর ধরো এন্ড, ঠিক আছে। তো এই যে ভেরি, এই ওয়ার্ড গুলা প্রায় সময় কি হয়, এইগুলা আসলে আমার মাথায় কোনো ছবি ক্রিয়েট করতেছে না। তো এইখানে চিন্তা করলে ওয়ার্ড তুমি দুই ধরনের পাবা। একটা হচ্ছে তুমি চোখে দেখতে পাবা বা কল্পনা করতে পারবা, কিছু একটা মিলাতে পারবা। বাট অন্য ওয়ার্ড গুলায় তুমি কোনো কিছুর সাথে মিলাতে পারবা না। এগুলা হচ্ছে কি করে, শুধু একটা কাজ করে, সেন্টেন্সে কি করে, এটা একটা কাজ করে। যেমন এ লায়ন ইজ নট লয়াল হবে এই জায়গায় যদি আমি পুরো সেন্টেন্সটা লিখতাম। তো এইখানে একটা সেন্টেন্স এবং এখানে আরেকটা সেন্টেন্স। তো বাটের কাজটা হচ্ছে ও দুইটা সেন্টেন্সকে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। তো বাট কিন্তু এখানেও বসতেছে, তুমি চাইলে নতুন সেন্টেন্স বানাইতে পারো যে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। সে দরিদ্র কিন্তু সে সৎ। তো এই যে অনেস্টি, পুয়ার, হি, এগুলা প্রত্যেকটারই মোটামুটি তুমি ভিজুয়ালাইজেশন করতে পারবা, তুমি মানে কল্পনা করে কিছু একটা বুঝতে পারবা এটা দিয়ে কি বুঝাচ্ছি। বাট এই যে বাট, এটার মিনিং হচ্ছে কিন্তু। এটা রিয়েল লাইফে কোনো অবজেক্ট নাই বা কোনো কিছু নাই যেটা তুমি বাটের সাথে মিলাইতে পারবা। ওর একটা, ও জাস্ট একটা কাজ করে, ও একটা ফাংশন করে, ঠিক আছে। সো এইখানে চিন্তা করলে ওয়ার্ড হচ্ছে তুমি দুই ধরনের ওয়ার্ড পাবা। একটা হচ্ছে ভিজুয়াল ওয়ার্ড আর একটা হচ্ছে ফাংশনাল ওয়ার্ড। এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে প্রথমে দেখো আমি ওয়ার্ডের দুইটা একদম বেসিক ক্যাটাগরি
ধরাই দিলাম যে ওয়ার্ড আসলে দুই টাইপের কিন্তু হয়। আমরা অনেক ওয়ার্ড জানি, বাট ওয়ার্ডের এই বেসিক ক্যাটাগরিটা জানলে কিন্তু আমার মানে ওয়ার্ড গুলাকে এখন দেখবা তুমি সব ওয়ার্ডকেই কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবা। ঠিক আছে? সো একটা সেন্টেন্সে ব্যবহৃত যে কোনো একটা মিনিংফুল পিসকেই আমরা কি বলতেছি? ওয়ার্ড বলতেছি। আচ্ছা, পার্টস অফ স্পিচটা কি? পার্টস অফ স্পিচটা হচ্ছে একটা সেন্টেন্সে জব অফ এ ওয়ার্ড। জব মানে কি? জব মানে হচ্ছে চাকরি। ঠিক আছে? চাকরি অথবা কাজ। হ্যাঁ, ইরফান, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার ভিজুয়াল মানে কি? আচ্ছা, ভিজুয়াল মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই। ঠিক আছে? ভিজুয়াল যেটা হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে? সো সো ভিজুয়ালের নাউন ফর্ম আছে ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন এগুলা আস্তে আস্তে আহ, বুঝে যাবা। সো আপাতত হচ্ছে ভিজুয়াল জিনিসটা মনে রাখবা, এটা হচ্ছে দৃশ্যমান, যে জিনিসটাই চোখে দেখা যায় সেটাকে আমরা ভিজুয়াল বলতে পারি। ওকে ওকে। সো দ্য জব অফ এ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা সেন্টেন্সে কি থাকে? একটা জব থাকে বা একটা কাজ থাকে। ঠিক আছে? ওর একটা দায়িত্ব থাকে, রোল অথবা একটা রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব, যে কাজ কি করতেছে সে, এই সেন্টেন্স ওর কাজটা কি। সো এইটাই হচ্ছে আমার পার্টস অফ স্পিচ। যেমন আমরা সবাই কিন্তু মানুষ। ঠিক আছে? আমরা সবাই মানুষ, কিন্তু ক্লাসরুমে আমি টিচার, তোমরা হচ্ছে স্টুডেন্ট। যার যার একটা কাজ আছে না? তোমাদের কাজ হচ্ছে শিখা, আমার কাজ হচ্ছে শিখানো। আবার ধরো আমি যদি, যখন আমি ভার্সিটিতে পড়তাম তখনও তো আমি ধরো তোমাদের মতো বাচ্চাদেরকে পড়াইতাম। সো এই ক্লাসরুমে আমি তখন টিচার, তোমাদের টিচার। আবার আমি যখন ভার্সিটির ক্লাসরুমে যাচ্ছি আমি তখন ওখানে আবার আমি স্টুডেন্ট। ঠিক আছে? সো একই ওয়ার্ড বিভিন্ন সিনারিওতে কি বিভিন্ন কাজ করতে পারে। একই মানুষ এক জায়গায় টিচার, আরেক জায়গায় স্টুডেন্ট। সেম ভাবে ওয়ার্ডও কি করে, এক সেন্টেন্সে এই ওয়ার্ডটা এই কাজ করতেছে, তো আরেক সেন্টেন্সে সে আরেকটা কাজ করতেছে। তো এই যে ওর কাজ, এই যে ওর ফাংশন, এইটার উপরে বেস করে আমরা ওদেরকে যদি ক্যাটাগরিতে ভাগ করি, যে এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি। ক্লাসরুমে হচ্ছে টিচার একটা ক্যাটাগরি, স্টুডেন্ট হচ্ছে একটা ক্যাটাগরি। ঠিক আছে? আবার ধরো ক্লাসরুম যারা ক্লিন করে তাদেরকে আমরা যদি বলি ক্লিনার, এটা একটা ক্যাটাগরি হতে পারে মানুষের। আবার ক্লাসরুমের ইলেকট্রিসিটির কাজগুলো যারা দেখে তারা কি ইলেকট্রিশিয়ান, আমরা তাদেরকে একটা ক্যাটাগরাইজ করতে পারি। তো এই যে ক্যাটাগরাইজেশনটা, এটা কিন্তু সব জায়গায় তুমি করতে পারবা। কিছু জায়গায় কিছু ক্যাটাগরি থাকবে না, কিছু জায়গায় কিছু ক্যাটাগরি থাকবে। ঠিক আছে? সো এই যে ক্যাটাগরিটা, ওয়ার্ডের ক্যাটাগরি বেসড অন কি তাদের ফাংশন, তাদের কাজের উপরে ভিত্তি করে আমরা তাদেরকে যে ক্যাটাগরাইজ করতেছি, এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু ক্লিয়ার হই। এক্সাম্পলটা হচ্ছে কি, প্রথম সেন্টেন্সে দেখো, আই রান এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আই রান এভরি মর্নিং মানে আমি প্রতিদিন সকালে দৌড়াই। আচ্ছা, সেকেন্ড সেন্টেন্সে বলা হচ্ছে দেখো, দোজ হু আর ইনঅ্যাটেন্টিভ। ইনঅ্যাটেন্টিভ অর্থ কি? অমনোযোগী। স্যার অমনোযোগী। অ্যাটেন্টিভ নয় বা Yes, স্যার। ইনঅ্যাটেন্টিভ মানে হচ্ছে স্যার অ্যাটেন্টিভ নয়। অ্যাটেন্টিভ নয়, অ্যাটেন্টিভের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাটেন্টিভ। মনোযোগী, অমনোযোগী। ওকে। সো বলা হচ্ছে দোজ হু আর ইনঅ্যাটেন্টিভ, যারা অমনোযোগী, সাফার ইন দ্য লং রান। সাফার মানে কি? ভোগা। তারা কি ভুগবে? কোথায়? ইন দা লং রান, পরিণামে। ইন দা লং রান অর্থ কি? পরিণামে। আমরা বলি না শেষমেশ গিয়ে কিন্তু তুমি সাফার করবা, শেষমেশ গিয়ে কিন্তু তুমি ভুগবা, শেষমেশ গিয়ে তুমি কষ্ট হবে, অথবা শেষমেশ সে সুখী হলো। তো এই যে শেষমেশ বলি, সে সব শেষে গিয়ে বা ইন দা লং রান, পরিণামে, ফলশ্রুতিতে গিয়ে, মানে ইন দা লং রান মানে হচ্ছে নিয়ার ফিউচারে বা ফার ফিউচারে, ভবিষ্যতে আর কি, এরকম বোঝায়। তো এই জায়গায় রান কিন্তু কেউ দৌড় বুঝাচ্ছে না। এখানে রান কি কারো দৌড় বুঝাচ্ছে না, এখানে রান হচ্ছে একটা টাইমকে বুঝাচ্ছে, ফিউচারকে বুঝাচ্ছে। ইন দা ফিউচার ইউ উইল সাফার, যে তুমি ভুগবা ভবিষ্যতে। তো এইটা কিন্তু একটা সময়ের নাম বলা যায়। আমরা একটা জিনিস বলতে পারি না যে এটা একটা সময়ের নাম বুঝাচ্ছে, বা একটা টাইমের একটা নাম দিচ্ছি আমরা, যে এই টাইমটার নাম হচ্ছে কি? ভবিষ্যৎ। এবং এই ভবিষ্যৎটাকে আমরা লং রান দিয়ে বুঝাচ্ছি, যে দূর ভবিষ্যৎ। ঠিক আছে? সো এই জায়গায় রান মানে হচ্ছে দৌড়ানো, এবং সাবজেক্ট এই কাজটা করতেছে, মানে আমি এই কাজটা কিন্তু করতেছি এখানে। তো এই জায়গায় দেখো, যারা ইনঅ্যাটেন্টিভ তারা কোন কাজটা করতেছে? তারা কিন্তু সাফার করার কাজটা করতেছে। বুঝতে পেরেছো?
Yes, sir. Yes, sir. আম, হ্যাঁ সো হ্যাঁ সো এইখানে যার সম্পর্কে আমি বলতেছি তারা এখানে কাজ করতেছে কি সাফার করার কাজটা করতেছে, মানে তারা ভুগতেছে। আর উপরের লাইনে হচ্ছে আমি দৌড়াচ্ছি সেজন্য রান এখানে কাজ হিসেবে বসছে। তো দেখো রান এখানে কাজের কথা বোঝাচ্ছে, কিন্তু রান কিন্তু এখানে কাজের কথা বোঝাচ্ছে না। রান এখানে বোঝাচ্ছে কি একটা সময়ের কথা বলতেছে। সকাল বেলাটা যেরকম বিকাল বেলা যেরকম একটা সময়ের নাম, ঠিক সেম এখানে লং রানটা হচ্ছে একটা সময়, ভবিষ্যতের একটা সময়। ঠিক আছে, সো এই যে এই এক্সাম্পলটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের একই ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন অর্থে কি ব্যবহার হতে পারে। তো এই যে বিভিন্ন রকমের কাজ করা একই সেন্টেন্সের, এই জিনিসটাকে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ। এখন এখানে আমরা জাস্ট একটা কাজ দেখলাম যে হ্যাঁ কাজের নাম বোঝাতে পারে, এটা একটা ক্যাটাগরি। কোনো কিছুর নাম বোঝাতে পারে, এটা হচ্ছে দুইটা ক্যাটাগরি। আমি যদি আরো একটু খেয়াল করি, দেখো এই যে আই, কে কাজটা করতেছে? আমি, তুমি, করিম, রহিম, আয়ান, তারপরে এরকম যত কিছু আমরা বলতে পারি, হ্যাঁ, সবার নাম, তারপরে সে, তুমি, আমরা, এই ধরনের শব্দগুলা কিন্তু আরেকটা ক্যাটাগরি, তাই না? সো এইখানে দেখো তোমাদের চোখের সামনে আমি তিনটা ক্যাটাগরি বের করলাম, যে কাজ হচ্ছে একটা ক্যাটাগরি, কোন জিনিসের নাম হচ্ছে একটা ক্যাটাগরি, আবার এই যে আমি, তুমি, আমরা, যারা একটা কাজ করে, হ্যাঁ, বিড়ালটা ওখানে বসে আছে, দ্য ক্যাট ইজ সিটিং দেয়ার। সো এই যে দ্য ক্যাট, তো কাজ কে করতেছে, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। সো এইরকম বিভিন্ন ক্যাটাগরির উপরে ভিত্তি করে আমরা হচ্ছে কি করি, আমরা পার্টস অফ স্পিচটা ভাগ করি। যেমন এই জায়গায় দেখো একটা সেন্টেন্স, ওয়াও দিস ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। এখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের কাজ যদি একটু দেখি, ওয়াও কেন ব্যবহৃত হয়েছে? ওয়াও ব্যবহৃত হয়েছে আমার ইমোশন বোঝানোর জন্য, যে আমি একটা সিনারি দেখে খুবই ভালো লেগেছে আমার, এই জন্য আমি কি করছি, আমার হঠাৎ করে খুবই ভালো লেগেছে জিনিসটা, সাডেন ইমোশন। ঠিক আছে, আমি ধীরে ধীরে আমার কাছে ভালো লাগছে, এরকম কোনো কিছুতে কিন্তু আমরা ওয়াও বলি না। হঠাৎ করে যখন আমার খুবই ভালো লাগে, সাডেন অ্যান্ড স্ট্রং ইমোশন, হঠাৎ এবং স্ট্রং একটা ইমোশন যখন কাজ করে, তখন আমরা সাধারণত ওয়াও, তারপরে ও, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড গুলা কিন্তু আমরা তখন বলি। তারপরে ছি, ছি ইংরেজি হচ্ছে কি, ফাই। ঠিক আছে, ফাই কি, ডাজন্ট রেসপেক্ট দা এল্ডার্স, ছি সে বড়দেরকে সম্মান করে না। তো এই যে ওয়ার্ড গুলা ফাই, তারপরে ও, তারপর হচ্ছে ওয়াও, এই ওয়ার্ড গুলা আমাকে ইমোশন বোঝাচ্ছে, এটা একটা ক্যাটাগরি চলে গেল। ওকে, দিস, এই দিসটা কাকে বোঝাচ্ছে? এই যে যেই জিনিসটা সম্পর্কে বলতেছে ওই জিনিসটা না, এটা দিস। একটা আমি নির্দিষ্ট যদি বলি Yes, যে sir. হ্যাঁ দিস ইজ এ পেন, আমি যদি বলি, তো আমি তো এই পেনটাকে বোঝাচ্ছি, একটা জিনিসের নাম টাইপ না এটা, যে একটা জিনিসকে আমি মিন করতেছি। তো এটা হচ্ছে আমার একটা ক্যাটাগরি, এটা সেকেন্ড একটা ক্যাটাগরি পাইলাম। আচ্ছা, সিনারিও একটা জিনিসের নাম, দৃশ্য, এটা বিউটিফুল সিনারি না হয়ে বার্ড হতে পারতো, ট্রি হতে পারতো, এটা একটা রিভার হতে পারতো, বুক হতে পারতো, পেন হতে পারতো। সো জিনিসের নাম, এটা আরেকটা ক্যাটাগরি। জিনিসটা কেমন, বিউটিফুল, এটা বিউটিফুল সিনারি হতে পারতো, এটা হচ্ছে খুবই ডার্টি একটা সিনারি হতে পারতো, এটা হচ্ছে খুবই স্মল একটা পেন হতে পারতো, কিংবা খুবই ডার্টি একটা রুম হতে পারতো, কিংবা ধরো আরো যত আছে আর কি, হ্যাঁ, টল ট্রি হতে পারতো, লম্বা একটা গাছ হতে পারতো। সো এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এই জিনিসটা কেমন সেটা বোঝাচ্ছে, 4 নাম্বার ক্যাটাগরি। ঠিক আছে, এখন দেখো ও বিউটিফুল, ঠিক আছে, ও কেমন বিউটিফুল? সিদ্ধান্ত লাও ভেরি বিউটিফুল। ঠিক আছে, ভেরি ভেরি বিউটিফুল। তো 4 নাম্বারটা ও নিজেই সিনারিটা কেমন সেটা মিন করতেছে, আবার এটা কতটুকু, এটার স্কেলটা কতটুকু, ওর বিউটিফুলটা কেমন, এটা কি কম বিউটিফুল নাকি খুবই বিউটিফুল, এই জিনিসটা বোঝাচ্ছে আরেকটা ওয়ার্ড। তো এটা হচ্ছে 5 নাম্বার আরেকটা ক্যাটাগরি। তো একটা সেন্টেন্সে দেখো এক একটা ওয়ার্ড এক একটা কাজ করতেছে। তুমি কিন্তু ওয়াও কে এনে তুমি যদি বলো যে দিস ইজ এ ভেরি বিউটিফুল ওয়াও, বললে কিন্তু হবে না, কেউ বুঝবে না যে কিসের কথা বলতেছো তুমি। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এইরকম। সো ইজ এবং এ, এগুলা নিয়ে আমরা আপাতত আমরা যাচ্ছি না, ওদেরও ক্যাটাগরি আছে, বাট ওদের ক্যাটাগরি গুলো হচ্ছে আমরা যখন একটু ডিপে যাব তখন আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। তো সহজে বোঝার জন্য আমরা এই ভিজুয়াল ওয়ার্ড গুলাকে নিলাম, যে ওয়ার্ড গুলা দিয়ে আমরা সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ফাংশনাল ওয়ার্ড। তো এগুলা দিয়ে আসলে তোমাকে বোঝানোটা অনেক কঠিন হবে। ঠিক আছে, আমরা যখন পার্টস অফ স্পিচের ডিপে যাব তখন দেখবে এগুলো অনেক সহজে বুঝে যাচ্ছ। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচ? ওকে, স্যার তাহলে
এই সেন্টেন্সে প্রত্যেকেই হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের কি তেমন একটা ক্যাটাগরাইজেশন নাই। আমি যেটা বলছি ভিজুয়াল আর ফাংশনাল, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য বলছি, এটা কোনো ফর্মাল কোনো ক্যাটাগরাইজেশন না বা কোনো ফর্মাল টাইপ না। সো সেন্টেন্সে কিছু একটা মিনিংফুল একটা যে ইউনিট, সেটাই হচ্ছে আমার ওয়ার্ড। আর এই ওয়ার্ডটা কি কাজ করতেছে সেই কাজের উপরে ভিত্তি করে আমরা এটাকে কি করি, ভাগ করি। ভাগগুলোকে আমরা বলা হয় পার্টস অফ স্পিচ। স্পিচ। ওকে, এখন আমরা আসো টাইপ দেখি। টাইপ হচ্ছে 8টা টাইপ আছে। আমরা আগের স্লাইডে দেখলাম হচ্ছে কি 5টা মোটামুটি দেখছি, বাট ইন টোটাল দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। কয়টা? 8টা। ঠিক আছে। সো আমি একটা গ্রুপ করে করে তোমাদেরকে দেখাবো, এবং এই গ্রুপ করে করে জিনিসগুলোকে মনে রাখবা। ঠিক আছে। নাউন, Yes. প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে। আচ্ছা, সহজে যদি বলি, এই পার্টিটা হচ্ছে মোটামুটি ভিজুয়াল, মানে তুমি সহজেই কিছু না কিছুর সাথে মিলাইতে পারবা। কিছু না কিছুর সাথে তুমি মিলাইতে পারবা, মোটামুটি এক্সিস্টেন্স বুঝবা যে এটা মানে এটা বুঝায়। এটা আমার হাতে ফ্রেঞ্চ ফ্রাইজ লেন। স্যার মিউট রাখতে হবে। যারা আশেপাশে নয়েজ হচ্ছে বা কথা বলছো, একটু মিউট রাখতে হবে। ঠিক আছে। আর যারা যারা একদম সাইলেন্ট এনভায়রনমেন্টে বসে আছো, তারা আনমিউট রাখো, অসুবিধা নাই। বাট সাজেস্টেড হচ্ছে মিউট রাখা। ওকে। আচ্ছা, আর এই যে 6, 7, 8, এই 3টা হচ্ছে আমাদের ফাংশনাল। ওদের হচ্ছে জাস্ট বিভিন্ন রকমের কাজে ওরা ইউজ হয়। সো ওদেরকে আমরা মানে দেখবা যে ওদেরকে নিয়ে আসলে খুব একটা নাড়াচাড়া হয় না। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই 5জন। এই 5জন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এদেরকে তুমি জানো মানে হচ্ছে তুমি সামনে আমরা যে গ্রামারের টপিক গুলো পড়বো, হ্যাঁ, তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে ইংলিশের, ওই ক্লাস 6 এর বিশেষ করে। ওইটাতে হচ্ছে ক্লাস 5 থাকবে না। সো ক্লাস 6 এর ওই ওরিয়েন্টেশন ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো যে টপিক আসলে পড়তে গেলে অনেক অনেক পড়া যায়। কিন্তু তুমি হাতে গোনা কয়েকটা টপিক পড়লেই তুমি দেখবা তোমার ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার সিলেবাসের 80% তোমার খুবই ইজি। ঠিক আছে, 80% খুব ইজি, বাকি 20% হচ্ছে কি কঠিন, অ্যাডভান্স। ওই 20% নিয়ে হচ্ছে আমরা দেখা যায় সমস্যায় পড়ি। তো এই যে যে 80% ইজি, হ্যাঁ, এই কথাটা কিন্তু ক্লাস 5 এর জন্য প্রযোজ্য। তোমরা এই 5টা পার্টস অফ স্পিচ যদি চিনতে পারো মোটামুটি, এদেরকে চেনা খুবই ইজি। ঠিক আছে, এবং এদেরকে চিনে আসলে অত কাজও নাই, এদেরকে কখনো আসে না খুব একটা। ভার্ব অ্যাডভার্ব তার মিউট রাখতে হবে। ওকে। সো এই 5টা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, আমরা এখন একটা একটা করে দেখি যে কোনটা আসলে কি বোঝায়। আচ্ছা, আমরা এই ক্যাটাগরাইজেশনটা একটু মনে রাখবো যে প্রথম 3টা হচ্ছে একটা ক্যাটাগরি। ওকে। নাউন কি? নাউন হচ্ছে নেম অফ এনিথিং। তুমি যে কোনো কিছুর কথা বলো, হ্যাঁ, নাউন হচ্ছে কি নেম অফ এনিথিং। আমি স্যার সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, আপনারা হচ্ছে প্রয়োজন হলে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে। ওকে। সো নাউন হচ্ছে নেম অফ এনিথিং, যে কোনো কিছুর নাম। এখন এটা হতে পারে কোন একটা কমন নাউন। কমন নাউন বলতে ধরো একটা কিছু একটা জিনিসকে বোঝাচ্ছ, যেমন কথার কথা আমি যদি বলি এনিমেল। ঠিক আছে। এনিমেল অর্থ হচ্ছে কি প্রাণী। আমি বলতে পারি না যে আই স এন এনিমেল, আই স এন এনিমেল অন মাই ওয়ে হোম। আমি বাড়ি যাওয়ার পথে আমি কি দেখেছিলাম? আই স এন এনিমেল। সো এটা একটা জিনিসের নাম না? তুমি কি দেখলা? তুমি কি ভেহিকেল দেখছো, গাড়ি ঘোড়া দেখছো, নাকি তুমি সিনারি দেখছো, না কি দেখছো? তুমি একটা এনিমেল দেখছো, একটা প্রাণী দেখেছো। তো এনিমেল এটা একটা জিনিসের নাম। আচ্ছা, এখন এনিমেলেরও তো আলাদা আলাদা ক্লাস থাকে, তাই না? যেমন হতে পারে আই স এ ক্যাট অন মাই ওয়ে হোম। আমি কি দেখলাম? আমি একটা বিড়াল দেখেছিলাম বাসায় আসার পথে। এখন বিড়ালটাও কি হতে পারে? একটা জিনিসের নাম। তুমি বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, তুমি একটা বাঘ দেখতে পারো বা সিংহ দেখতে পারো। সো অনেক কিছুই হতে পারে। ঠিক আছে। এখন বিড়ালেরও কিন্তু নাম থাকতে পারে। বিড়ালেরও কি থাকতে পারে? নাম থাকতে পারে। এখন ধরো একটা বিড়ালের নাম হচ্ছে মুস্তাফা। ধরো আমি বললাম আই স মুস্তাফা অন মাই ওয়ে হোম। ঠিক আছে। মুস্তাফা নাম শুনে কি কারো উইয়ার্ড লাগতেছে যে স্যার বিড়ালের নাম কিভাবে মুস্তাফা হয়? এটা তো মানুষের নাম হয়ে গেল, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এই হচ্ছে মুস্তাফা। ঠিক আছে। তো ওর নাম হচ্ছে মুস্তাফা, এবং ও হচ্ছে আবার বিড়াল। ঠিক আছে। তো ওরা প্রায় সময় আমি এরকম এক্সাম্পলে ইউজ করি। তো এই জন্য হচ্ছে ওর নামটা হচ্ছে, এই জন্য আমি ক্লারিফিকেশন দিলাম যে কেন আসলে মুস্তাফা নাম রাখা হয়েছে।
সো দিস ইজ এ ক্যাট, এটা একটা জিনিস, জিনিসটার নাম ক্যাট, এবং ওর নাম আছে একটা, ওর নাম হচ্ছে কি মুস্তাফা। সো আই স মুস্তাফা অন মাই ওয়ে হোম। তো আমি যদি বলি, তাহলে দেখো এনিমেলটা একটা জিনিসের নাম, ক্যাট একটা জিনিসের নাম, মুস্তাফাও কি একটা জিনিসের নাম। তো যেভাবেই হোক কোনো কিছুর নাম যদি হয় সেটাই হচ্ছে কি নাউন। ক্লিয়ার সবাই? যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারো, ঠিক আছে? ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। among all the students নিধি ইজ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট। সব স্টুডেন্টদের মধ্যে নিধি হচ্ছে কি সবচেয়ে মেধাবী। তারপর সেন্টেন্সটা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তারপরের সেন্টেন্সটা হচ্ছে দ্য কিং ডাইড এন্ড দ্য কুইন রুলড ইন হিজ অ্যাবসেন্স। রাজা মারা গিয়েছিলেন এবং তার জায়গায় রানী শাসন করেছিলেন বা রাজত্ব করেছিলেন। ওকে, এখন দেখো এমং অল মানে কি সবার মধ্যে, সব কিছু একটা এর মধ্যে। এমং অল দ্য স্টুডেন্টস কিসের মধ্যে? স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা মিম বলো। আমি হচ্ছে আনমিউটের প্রম্পট পাঠাবো, তখন তোমরা ইয়েস দিবা। হ্যাঁ বলো। ব্রাইটেস্ট মানে কি? ব্রাইট মানে হচ্ছে, ইউজুয়ালি ব্রাইট অর্থ দুই রকম হয়, ঠিক আছে? ব্রাইট অর্থ হচ্ছে উজ্জ্বল হয়, আবার ব্রাইট অর্থ হচ্ছে মেধাবীও হয়, তুমি যে জায়গাতে ইউজ করো, ঠিক আছে? দ্য সান ইজ ওকে ভেরি স্যার। ব্রাইট টুডে। সূর্য আজকে অনেক উজ্জ্বল, অনেক প্রখর, ঠিক আছে, অনেক আলো দিচ্ছে। আর সাথে সাথে আমি এবার এটা স্টুডেন্টদের ক্ষেত্রে ইউজ করতে পারি যে ইউ আর ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যে তুমি হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে একজন, এরকম। ওকে, ওকে স্যার। সো দেখো কোন জিনিসের মধ্যে, এই জিনিসটা হচ্ছে কি স্টুডেন্টস, স্টুডেন্টসদের মধ্যে। হ্যাঁ, কে? একজনের নাম নিধি, এবং সেও হচ্ছে কি একজন স্টুডেন্ট। তো এইগুলো হচ্ছে কি সব নাউন, এগুলো কোনো কিছু নাম না। একটা ক্যাটাগরি অফ পিপলের নাম হচ্ছে স্টুডেন্ট, যারা শিখে তাদেরকে আমরা কি বলি? স্টুডেন্ট বলি। তো এই ক্যাটাগরিটার নাম হচ্ছে স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী। এখন স্টুডেন্টের মধ্যেও কারো স্পেসিফিক নাম থাকতে পারে, নিধি, তারও এটা নাম, সো এটা একটা নাউন। আচ্ছা, এই সেন্টেন্সে আসো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের কি ক্যাপিটাল, অর্থ কি রাজধানী, ঠিক আছে? রাজধানী। এখন কোন জিনিসটা রাজধানী? যে জিনিসটার নাম কি, নাম হচ্ছে ঢাকা। ঢাকা একটা নাউন, ঠিক আছে? ঢাকা কিসের রাজধানী? যে জিনিসটার রাজধানী সেই বাংলাদেশের। জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। সো এইটাও হচ্ছে কি একটা জিনিসের নাম। এবং বাংলাদেশের কোন জিনিসটা? ঢাকা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে ক্যাপিটালও একটা জিনিসের নাম, তাই না? প্রত্যেকটা দেশেরই তো ক্যাপিটাল থাকে। সো বাংলাদেশের আছে ক্যাপিটাল, তুমি রাশিয়ার ক্যাপিটাল আছে, তুমি ইউক্রেনের ক্যাপিটাল আছে। সো প্রত্যেকটা দেশের কি থাকে? ক্যাপিটাল থাকে। সো কান্ট্রি, এটাও একটা জিনিসের নাম, নাউন। কান্ট্রির কি থাকে? কান্ট্রির ক্যাপিটাল থাকে, এটাও একটা জিনিসের নাম, নাউন। কান্ট্রিতে সিটি থাকতে পারে, নাউন। কান্ট্রিতে ভিলেজ থাকতে পারে, নাউন। এবং এই যে সিটির নাম ধরো চিটাগং, ক্যাপিটালের নাম ঢাকা, ভিলেজের নাম ধরো অনেক অনেক গ্রামের মধ্যে থাকো, গ্রামের তোমার গ্রামের যে নামটা, সেই নামগুলা প্রত্যেকটা নামই কিন্তু হচ্ছে কি নাউন। আচ্ছা, দ্য কিং ডাইড, যে মারা গিয়েছে তার পদবীর নাম কি? কিং। যে পরে রুল করলো তার পদবীর নাম কি? কুইন। সো কিং হতে পারে, কুইন হতে পারে। ঠিক সেম ভাবে একটা সিটিতে কে থাকে? মেয়র থাকে, তাই না? সো মেয়র এটাও একটা কি নাউন, একটা জিনিসের নাম। আর ইন হিজ অ্যাবসেন্স, এই অ্যাবসেন্সটাও হচ্ছে, এটাও একটা নাউন, ঠিক আছে? অ্যাবসেন্সটাও একটা নাউন। এখন এটা কিরকম নাউন? এটা হচ্ছে একটু একটু অ্যাডভান্স লেভেলের। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এই নাউনটা এটাও একটা জিনিস। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অনুপস্থিতি, মানে সে যে নাই। আমরা বলি না যে তার শূন্যতা আমাকে হচ্ছে কি কষ্ট দিচ্ছে, সে যে নাই। এই যে কেউ না থাকার সব মানে সময় যেই জিনিসটা ক্রিয়েট হয়, কেউ যদি না থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? এমটিনেস বা শূন্যতা বলি না? যে তার এমটিনেসটা আমরা ফিল করতে পারছি। তো ঠিক সেম ভাবে তার অ্যাবসেন্স, আমি যেভাবে বলতে পারি যে হিজ পেন, তার কলম, কলমটা একটা জিনিসের নাম। ঠিক সেম ভাবে হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতি, সে না থাকলে যে জিনিসটা ক্রিয়েট হচ্ছে এই জিনিসটার নামই হচ্ছে অনুপস্থিতি।
সো এই যে এত কিছু আমরা দেখলাম, এত কিছু থেকে আমরা আসলে কি কি শিখলাম, আমি একটু রিভিউ দেই যে আসলে কি কি শিখতে হবে, এবং এখান থেকে তোমরা বুঝবা যে তোমাদেরও আসলে কিভাবে শিখা লাগবে জিনিসগুলো। দেখো, প্রথম জিনিস হচ্ছে ব্রাইটেস্ট এর মিনিং তোমরা শিখলাম, ঠিক আছে? মোস্ট প্রবলি মিম জিজ্ঞেস করছো যে ব্রাইট অর্থ কি। সো পড়তেছি কিন্তু আমরা নাউন, আমরা কি শিখলাম, একটা ভোকাবুলারির মিনিং শিখলাম, এবং মিনিংটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে তুমি উজ্জ্বল অর্থে ইউজ করতে পারো, একটা হচ্ছে মেধাবী অর্থে ইউজ করতে পারো। আচ্ছা, সেকেন্ডলি আমরা নাউন তো শিখলাম কোনটা কোনটা নাউন। আচ্ছা, এর বাইরে গিয়ে আমরা কি শিখলাম দেখো, যখন কোনো কিছু রাখা নাম হয়, যেমন একটা দেশ, দেশের নাম কি বাংলাদেশ, এটা কিন্তু রাখা হয়েছে নাম বাংলাদেশ। ঠিক সেম ভাবে আমার বিড়ালের নাম হচ্ছে মুস্তাফা, ওর নামটা কিন্তু রাখা হয়েছে। আমার নাম ফাহিম, আমার নামটা কিন্তু রাখা হয়েছে। এই ওয়ার্ড গুলা কিন্তু তুমি যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে এগুলো কিন্তু সেম থাকে। তুমি বাংলায় লিখতেছো বাংলাদেশ, ইংলিশে কি লিখতেছো, বাংলাদেশ। ধরো তোমার নাম হচ্ছে রাবেয়া, তুমি বাংলায় লিখতেছো রাবেয়া, আবার ইংলিশে লিখতেছো RABEYA। সো এই যে মানুষের রাখা নামগুলা, এই নামগুলা লিখার সময় আমাদেরকে কি করতে হয়, সেন্টেন্সের মাঝখানে হলেও কি লিখতে হয়, বড় হাতের অক্ষরে লিখতে হয়। এই রুলটা মোস্ট প্রবলি সবাই জানো, তাই না? সেন্টেন্সের মাঝখানে যখন কোনো কিছু নাম আসবে আমরা কি করে ফেলি, এটাকে বড় হাতের করে ফেলি। এখন ভাষা অনুযায়ী খুব কমই আছে এরকম ওয়ার্ড যেগুলা দুই ভাষায় দুই রকম হয়। কেউ একটা এক্সাম্পল দিতে পারবা? হ্যান্ড রেজ করতে পারো। আমি মিউট করে দিচ্ছি। যে একটা জিনিসের রাখা হয়েছে নাম, কিন্তু এই নামটা ইংরেজিতে একরকম আবার বাংলা আর একরকম, এরকম কোন এক্সাম্পল কেউ দিতে পারবা কিনা? দিতে পারলে হ্যান্ড রেজ করো। ওকে, সামিউন হ্যান্ড রেজ করেছো, হুমায়রা। আচ্ছা, আমি সবারটাই শুনবো। সামিউন বলো তো প্রথমে। ভারত এবং ইন্ডিয়া। ভারত এবং ইন্ডিয়া, ভেরি গুড। আচ্ছা, যদি কেউ ভারত এবং ইন্ডিয়া এটাই বলতা, হাত নামে ফেলতে পারো, অথবা আচ্ছা হাত উঠায় রাখো, আমি সবারটা শুনি। হুমায়রা বলো। স্যার শাপলা লোটাস আর কি। আমার স্কুলে একটা ফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে লোটাস, কিন্তু ওর বাংলাতে হুম। লিখলে ও লেখা শাপলা, ওইটা। আচ্ছা, এইটা হচ্ছে, হ্যাঁ এইটা একটু এক্সেপশনাল, ঠিক আছে? কারণ ধরো ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় তোমাকে তো ধরো এই ধরনের কোশ্চেন আসবে না, বাট হ্যাঁ এটাও একটা ভালো এক্সাম্পল। আর একটু প্রচলিত এক্সাম্পল চাচ্ছি, আফিয়া, যেটা ধরো আমাদের চারপাশে এক্সিস্ট করে। স্যার ইংরেজিতে হলো চায়না বলে, কিন্তু বাংলায় হলো চীন বলে। কাছাকাছি। ওকে, ঠিক আছে, বাংলায় আমরা চীন বলি, ইংরেজিতে হচ্ছে চায়না। ওকে, জুনায়রা বলো। ফল, ফ্রুট। না স্যার, ফল কিন্তু কারো রাখা নাম না। ফল হচ্ছে আপেলের নামও ফল, কমলার নামও ফল, সবার নামে কিন্তু ফল। কিন্তু এই ফলটার নাম হচ্ছে আপেল, এটা কিন্তু রাখা হয়েছে। তুমি কিন্তু আপেল বলে কমলাকে মিন করতে পারবে না, ঠিক আছে? আর আপেলের ইংরেজি হচ্ছে অ্যাপল। সো এগুলা কিছুটা কাছাকাছি, চায়না এবং চীনের মতো। আম, আর কে কে হাত তুলছো? হ্যাঁ, কাফি বলো তো। স্যার যেমন আমরা ইংলিশে বলি আমেরিকা, কিন্তু বাংলায় হলো যুক্তরাষ্ট্র। না স্যার, যুক্তরাষ্ট্রের ইংরেজি হচ্ছে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইংরেজি। ওকে, জি স্যার। ওকে। আর আমেরিকাটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাদেশের নাম, আর আমরা আসলে আমেরিকা বলতে ইউনাইটেড স্টেটস কে মিন করি। বাট USA ওর অ্যাকচুয়াল নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে মহাদেশ, ওই মহাদেশের যুক্তরাষ্ট্র, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি হচ্ছে এবার আরেকটা এক্সাম্পল আমি নিজেই দেই, সেটা হচ্ছে মিশর। মিশর ইংরেজি হচ্ছে দেখো ইজিপ্ট, আরেকটা কান্ট্রির নাম, ঠিক আছে? একটা দেশের নাম, বাট বাংলায় হচ্ছে মিশর, ইংরেজিতে হচ্ছে কি, ইজিপ্ট। সো এরকম দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া তোমরা বাকি সবাই হাত নামে ফেলতে পারো। সো এই দুই একটা এক্সেপশনাল কেস ছাড়া সাধারণত রাখা নামগুলা ভাষা ভেদে কি হয়, একই হয়। তুমি বাংলায় যেটা বলতেছো ইংলিশেও ওকে এটাই বলবা, চীন গেলেও চাইনিজ ভাষাতে তুমি ওকে এটা বলেই ডাকবা। তো এই জিনিসগুলা কি খুব রেয়ার কেস ছাড়া বা দেশের নামগুলা ছাড়া সাধারণত এরকম হয় না। সো এটা গেল একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কোনো জিনিসের নাম হলেই এই জিনিসটা যে দেখা যাবে চোখে, ব্যাপারটা এমন না। এই জিনিসগুলা কি চোখে নাও দেখা যেতে পারে। তুমি কি কেউ না থাকলে শূন্যতা, এই শূন্যতা কি চোখে দেখতে পাও? চোখে কিন্তু দেখতে পাই না, এটা আমরা জানি, এটা এক্সিস্ট করে। আমি যখন বলি যে বাসায় গিয়ে আমার অনেক কাজ আছে, হ্যাঁ, আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, এই যে ওয়ার্ক, কাজ, এই কাজকে আমি তোমাকে দেখাইতে পারবো যে এটা হচ্ছে আমার কাজ? আমার কাজটা হচ্ছে
দেখতে লাল রঙের কিংবা চতুর্ভুজ সাইজে, এরকম তো আমি দেখাইতে পারবো না। তো এইগুলা হচ্ছে এরকম যে নাউন, এটা কংক্রিটও হতে পারে। কংক্রিট মানে হচ্ছে এটা এক্সিস্ট করে, ঠিক আছে, বাহ্যিক ভাবে এটাকে আমরা দেখতে পারি। আবার এটা কি হতে পারে, এটা অ্যাবস্ট্রাক্টও হতে পারে, যে এটা আসলে আছে কিন্তু এটা চোখে দেখা যাচ্ছে না, ফিলও করা যাচ্ছে না কোনোভাবে, কিন্তু এই জিনিসটা আসলে আছে। যেমন ধরো আমি যদি বলি ফরগিভনেস ইজ ডিভাইন, ক্ষমা মহৎ গুণ। এখন তুমি কি ফরগিভনেস চোখে দেখতে পাবা? ফরগিভনেস দেখতে কেমন, এটা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো না। সো এইরকম কিছু নাউন আছে যেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলা চোখে দেখা যায় না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই, টেস্ট নাই, স্মেল নাই, টাচ করতে পারবো না। আর কিছু আছে হচ্ছে কংক্রিট, যেগুলোকে আমরা দেখতে পাই, ছুতে পাই, কিংবা আমরা ফিল করতে পারি কোনো না কোনো ভাবে আমাদের ইন্দ্রিয় দিয়ে, ঠিক আছে। আচ্ছা, সো এই গেল আমার নাউন। এবার আসো প্রোনাউন। প্রোনাউন নাউনের নামের সাথে মিল আছে কেন? কারণ প্রোনাউন ইউজ হয় নাউনের পরিবর্তে, এই জন্য ওর নাম হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। A pronoun is a word used in place of a noun. So আমরা একটা প্যারাগ্রাফ খেয়াল করি। রহিম ওয়েন্ট টু স্কুল, নাউন। আরো নাউন আছে, আমি শুধু রহিমটাকে মার্ক করতেছি। এন্ড অলদো মানে যদিও, রহিম স্টাডিড হার্ড, রহিম অনেক কঠিন পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম করেছে, সে পড়াশোনা করেছে। রহিম অলসো প্লেড ফুটবল, রহিম পড়াশোনা করলো কি, রহিম আবার ফুটবলও খেলেছে উইথ হিজ ফ্রেন্ডস ডিউরিং ব্রেক টাইম। তাহলে এখন পুরাটা যদি আমি একবারে পড়ি, রহিম ওয়েন্ট টু হিজ স্কুল এন্ড অলদো রহিম স্টাডিড হার্ড, রহিম অলসো প্লেড ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস ডিউরিং ব্রেক টাইম। তারপরে যদি আমি আরো বলি রহিম এটা করছে, রহিম ওইটা করছে, এটা শুনতে মানে কেমন শোনায় না, যে বারবার রহিম রহিম বলতেছি। তো যখন নাউন রিপিট করলে শুনতে ভালো শোনায় না, হ্যাঁ, নাউনের রিপিটেশনটা অফ করার জন্য, এবং এটাকে কি, এটাকে প্লিজেন্ট বানানোর জন্য, যে আমার শুনতে ভালো লাগছে, এইটার জন্য প্রোনাউনের উদ্ভব হয়েছে। এখন খেয়াল করো, রহিম went to his school and although he studied hard, he also played football with his friends during break time. আগের চেয়ে একটু ইজিয়ার বা শুনতে ভালো লাগছে না? রহিমের বদলে আমি হি ইউজ করতেছি। হ্যাঁ, দিগন্ত, ডু হ্যাভ এনি কোশ্চেন? ডিউরিং অর্থ কি? আচ্ছা, ডিউরিং হচ্ছে কোনো কিছুর সময়, ঠিক আছে। ডিউরিং এর পরে যে জিনিসটা থাকে সেই জিনিসটা চলাকালীন, ঠিক আছে। ডিউরিং এর নিজস্ব কোনো মিনিং নাই, ডিউরিং হচ্ছে ডিউরিং এর পরে যেটা থাকে সেটা চলাকালীন সময় বোঝায়। যেমন হচ্ছে ধরো আমি যদি বলি ডিউরিং উইন্টার, শীত চলাকালীন সময়, আই উইল ভিজিট মাই হোম, আমি আমার বাড়ি যাব। তাহলে ডিউরিং উইন্টার হতে পারে, ডিউরিং উইন্টার ভ্যাকেশন হতে পারে, ঠিক আছে। অথবা হচ্ছে ধরো আমি এখানে দিতে পারি ডিউরিং লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এ লট অফ পিপল ডাইড। সো ডিউরিং এর পরে কি বসে, একটা সময়, একটা ঘটনা, যেই সময়টাকে সে মিন করতেছে, ঠিক আছে। ইরফান বলো। স্যার শর্ট হুম। মানে কি? শর্ট কোনটা? শর্ট বুঝতে পারিনি স্যার, একটু স্পেলিংটা বলো আমাকে। প্রথম লাইনের তৃতীয় ওয়ার্ডটা নাও গো আচ্ছা, গো থ্রু। থ্রু, এই থ্রু হচ্ছে ডিউরিং এর মতো। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে, ঠিক আছে। থ্রু মানে হচ্ছে ভেতর দিয়ে। যেমন হচ্ছে আই এম ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, ঠিক আছে। আই এম ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি। কিন্তু একটা কিন্তু আছে, গো থ্রু যখন একসাথে থাকবে তখন ওর অর্থ ভেতর দিয়ে যাওয়া বুঝায় না, ওর অর্থ বুঝায় পড়া। মানে তুমি রিডের সিনোনিম হিসাবে গো থ্রু ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখন থেকে তুমি যখন বলবা যে আই হ্যাভ রেড দ্যাট বুক, যে হ্যাঁ আমি ওই বইটা পড়েছি, তুমি চাইলে এটা এইভাবে বলতে পারো, আই হ্যাভ গন থ্রু দ্য বুক, আমি এই বইয়ের ভেতর দিয়ে গিয়েছি। এটার মিনিংটা হচ্ছে এরকম, বাট এটার অ্যাকচুয়াল মিনিংটা ভেতর দিয়ে যাওয়া না, এটার মিনিংটা বোঝায় গো থ্রু, মানে হচ্ছে কি পড়া। বইয়ের সাথে বা কোনো লেখার সাথে যদি গো থ্রু থাকে, তার মানে তোমাকে বলা হচ্ছে কি যে এখন সেন্টেন্সটা পড়ো, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, ওকে। সো গো থ্রু মানে হচ্ছে পড়া, ওকে। সো প্রোনাউনের ব্যাপারটা তো সবাই বুঝছো। এখন দেখবা যে আমি এই জিনিসটাই যদি আমি ধরো বিড়ালের ক্ষেত্রে বলি, ধরো হি না, ধরো আমি সাধারণত প্রাণীদের ক্ষেত্রে আমরা ইট ইউজ করি। যেমন হচ্ছে আমি যদি বলি মোস্তফা ইজ এ ক্যাট,
তারপরে আমি আবার মুস্তাফার কথা বলতে গেলে কি লিখবো, যে ইট হ্যাজ 4 legs। তাহলে এই যে ইট চলে আসলো, এটা কি প্রোনাউন, কারণ মুস্তাফার পরিবর্তেও আসছে। ঠিক সেম ভাবে মাই ফ্রেন্ডস আর কামিং টু মাই হোম, যে আমার বন্ধুরা কোথায় আসছে, মাই ফ্রেন্ডস আর কামিং হোম, মাই দিলাম না, শুধু হোম, ঠিক আছে। আমার বন্ধুরা বাড়ি আসছে, দে উইল বি হিয়ার ইন এ শর্ট টাইম, যে তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। তাহলে মাই ফ্রেন্ডস এর পরিবর্তে কি ইউজ করতেছি আমি, দে ইউজ করতেছি। সো এরকম যত কারণ নাম, কোনো জিনিসের নাম, এগুলার পরিবর্তে তুমি যা ইউজ করবা সেটাই হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে। আমি মুস্তাফার জায়গায় তোমাদেরকে যখন ওকে আমি দেখাইলাম, দেখানোর সাথে সাথে আমি বলতে পারতাম না দিস ইজ এ ক্যাট, আমি এটা বলতে পারতাম না, দিস ইজ এ ক্যাট। তাহলে মুস্তাফার পরিবর্তে আমি চাইলে দিস ইউজ করতে পারতেছি, তাহলে দিসও কি একটা প্রোনাউন, ঠিক আছে। সো নাউনের পরিবর্তে যেটা ইউজ করতে পারবা সেটাই হচ্ছে কি প্রোনাউন, ওকে। আচ্ছা, সো নেক্সট স্লাইডে আমরা যাই, অ্যাডজেক্টিভ। এখন মনে আছে যে আমাদের নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ একটা ক্যাটাগরিতে ছিল, একটা গ্রুপে ছিল। আচ্ছা, কেন গ্রুপে ছিল? কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন আর প্রোনাউন কেমন সেটা সে বুঝায়, ঠিক আছে। ফিচার, প্রপার্টিজ অথবা ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে কি বৈশিষ্ট্য। ফিচার অর্থ বৈশিষ্ট্য, প্রপার্টিজ অর্থ বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অর্থ হচ্ছে কি বৈশিষ্ট্য বা চরিত্র। সো ফিচার, প্রপার্টিজ অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ এ নাউন অর প্রোনাউন, একটা নাউন বা প্রোনাউন আসলে কেমন, কোন সেন্সে কেমন, তার কোয়ালিটি কেমন, তার কোয়ান্টিটি কেমন, মানে তার পরিমাণটা কেমন, কিংবা তার মালিক কে, এই ধরনের ওয়ার্ড গুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন হচ্ছে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, সামিন ইজ এ ভেরি মেরিটোরিয়াস বয়, ঠিক আছে। তো আমি চাইলে বলতে পারতাম যে সামিন ইজ আ বয়, সামিন একজন ছেলে। এখন আমি কি করছি, আমি হচ্ছে সামিন ইজ এ ভেরি মেরিটোরিয়াস বয়। এখন ছেলে কেমন ছেলে, মেরিটোরিয়াস। এখন কোয়ালিটি কিন্তু কি হতে পারে, পজিটিভ হতে পারে, আবার কোয়ালিটি নেগেটিভও হতে পারে। আমি বলতে পারতাম যে সামিন ইজ এ ভেরি উইকেড বয়, সামিন একটা দুষ্ট ছেলে। সো ইংরেজিতে পজিটিভ নেগেটিভ আমরা ওইভাবে দেখবো না, কোয়ালিটি অর্থ হচ্ছে আমরা জানি যে গুণ, কিন্তু ইংলিশে পজিটিভ হোক নেগেটিভ হোক আমরা এগুলোকে কোয়ালিটি হিসাবে রাখবো, যে এটা পজিটিভ কোয়ালিটি, এটা নেগেটিভ কোয়ালিটি, বাট এটা কোয়ালিটি, ঠিক আছে। সো আমি দুষ্ট বলি কিংবা মেধাবী বলি, আমি কিন্তু কি করতেছি, এই ছেলে বয় ওকে কিন্তু মডিফাই করতেছি। সো এই ওয়ার্ডটা হচ্ছে কি শুধু মেরিটোরিয়াস, এইটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কোয়ালিটি বোঝাচ্ছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, প্লিজ গিভ মি সাম মানি, যে আমাকে কিছু টাকা দাও। তা আমি বলতে পারতাম যে গিভ মি মানি, আমাকে টাকা দাও। আমি কি বলতেছি, গিভ মি সাম মানি, কিছু টাকা দাও। সো এই সাম দিয়ে আমি কি বলতেছি, আমি কোয়ান্টিটি বুঝাচ্ছি। আমি বলতে পারতাম গিভ মি এ লট অফ মানি, বা গিভ মি মোর মানি, আরো টাকা দাও বলতে পারতাম, বা গিভ মি লেস মানি, আমাকে কম টাকা দাও। সো অ্যামাউন্ট বুঝাচ্ছি বা কোয়ান্টিটি বুঝাচ্ছি। সো সাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো নাউন বা প্রোনাউন এর সামনে যেটা বসে এটাকে মডিফাই করে সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে লাস্ট এক্সাম্পলটা দেখো, দিস ইজ মাই পেন এন্ড দ্যাট ইজ ইয়োর পেন। তো কলম, কার কলম, মাই, ওনারশিপ। কলম কার কলম, ইয়োর, ওনারশিপ। সো ওনারশিপ বোঝাচ্ছে। সো দিস ইজ মাই পেন এন্ড দ্যাট ইজ ইয়োর পেন। সো ওনারশিপ, এটা হচ্ছে মালিকানা। থার্ড এক্সাম্পলটা কোয়ান্টিটি, পরিমাণ, সাম, মোর, লেস, এনাফ। হ্যাঁ, এনাফ হতে পারে যথেষ্ট, এগুলা সবই হচ্ছে কি কোয়ান্টিটির মধ্যে পড়ে যাচ্ছে। আর মেরিটোরিয়াসটা হচ্ছে কি কোয়ালিটি, মেরিটোরিয়াস হতে পারে উইকেড, হতে পারে টল, হতে পারে থিন, হতে পারে ফ্যাট, হতে পারে যে কোনো কিছু হতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আমি একটু কোশ্চেন নেই। প্রথমে হচ্ছে নোহান বলো। স্যার মেরিটোরিয়াস অর্থ কি? মেরিটোরিয়াস অর্থ হচ্ছে মেধাবী, ঠিক আছে। মেরিটোরিয়াস, ব্রাইট, তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট, এই ওয়ার্ড গুলো আমরা মেধাবী বা বুদ্ধিমান এই অর্থে ব্যবহৃত করি। ওকে ওকে, মিম। আমিও মেরিটোরিয়াস অর্থই কি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে। যদি এমন হয় যে আগের জনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সাথে সাথে তুমিও অ্যান্সার পেয়ে গিয়েছো, তাহলে ইউ ক্যান লোয়ার ইউর হ্যান্ড অ্যাট ওয়ান্স, ঠিক আছে। যে সাথে সাথে হ্যান্ড নামায় ফেলবা, তাহলে আমি বুঝবো যে তোমার কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। ওকে,
সো এই জন্য হচ্ছে আমরা কি করেছিলাম যে নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভকে কি করেছিলাম একটা গ্রুপের মধ্যে রেখেছিলাম, যে আমি নাউন আর প্রোনাউন হচ্ছে একটা জিনিসের নাম হচ্ছে নাউন, এবং একটা ওই জিনিসের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন, এবং ওদেরকে মডিফাই করে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ওকে। তারপর আসো ভার্ব। ভার্ব হচ্ছে কাজ কিংবা কোনো কিছু হওয়া বোঝায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোনো কাজ বোঝায় কিংবা কোনো কিছু হওয়া বোঝায়। যেমন আমি যদি বলি যে আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। তোমরা যদি বলো উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী, তো আমরা হই, উই আর। আবার আমি একটা কাজের কথা বলছি, আই স্টাডি রেগুলারলি, আমি প্রতিনিয়ত পড়াশোনা করি। ঠিক আছে, স্টাডি। মাইশা রিডস ইন ফেনী গার্লস গাইড কলেজ, মাইশা পড়াশোনা করে কোথায়? ফেনী গার্লস গাইড কলেজে। সো কাজ বুঝাচ্ছে, এগুলা কোনো কিছু হওয়া বুঝাচ্ছে। সো এগুলা সবই হচ্ছে কি? ভার্ব। ওকে, হুমায়রা বলো। স্যার এখানে যে হুম, মাইশা স্টাডি ইন ফেনী গার্লস ক্যাডেট কলেজ কি হবে, মানে রিডস এর পরিবর্তে স্টাডি বসা হ্যাঁ যাবে? হ্যাঁ, অবশ্যই স্টাডিজ হবে তখন। ঠিক আছে, স্টাডিজ হবে। কিছু নিয়ম আছে এস বা ইএস যুক্ত হওয়ার, ওগুলো আমরা হ্যাঁ। পরবর্তী ক্লাসগুলো শিখবো। বাট অবশ্যই তুমি স্টাডিজ দিতে পারো। ঠিক আছে, অথবা শুধু গোস টু দিতে পারো, যে মাইশা গোস টু। ঠিক আছে, ওই গোস টুটাও স্কুলের ক্ষেত্রে পড়ায়, এটাই বোঝায়। ওকে, হ্যাঁ, আব্দুর রহমান বলো। আচ্ছা, মাইশা অ্যান্সার পেয়ে গিয়েছো? না স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাইশা কি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট? Yes, sir. Maisha was the first student of our first batch who got chance in CAT college. সেজন্য ওর নামটা হচ্ছে এখানে ইনক্লুডেড হয়েছে। আপনারা যারা চান্স পাবেন আপনাদের নামও এক্সাম্পল ইনক্লুড হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। সো হচ্ছে 2023 2024 ইনটেকে ক্যাট কলেজে ঢুকেছিল, 2026 সাল, তো ও এখন হচ্ছে ক্লাস 9-এ ফেনী গার্লস ক্যাট কলেজে। ওকে, আচ্ছা, যারা ফেনী গার্লস গাইড কলেজে যাবা, আমি দোয়া করি যারা এখানে মেয়ে আছো সবাই ফেনী, ময়মনসিংহ বা জয়পুরহাট কোনো না কোনো কোথাও যাও। তো যারা ফেনীতে যাবা, গিয়ে হচ্ছে মাইশাকে জিজ্ঞেস করবা যে ফাহিম স্যারকে চিনে কিনা, তাহলে হচ্ছে অথেন্টিকেট করতে পারবা আর কি জিনিসটা। ওকে, আচ্ছা। তো ভার্ব গেল, কোনো কাজ কিংবা কোনো কিছু হওয়া বোঝায়। তারপর আসে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আর ভার্ব ক্যাটাগরিতে ছিল কেন? কারণ অ্যাডভার্ব কার কাজটা করে? নাউন প্রোনাউনের জন্য অ্যাডজেক্টিভ যেই কাজটা করতেছিল, অ্যাডভার্ব ভার্বের জন্য সেম কাজটা করে, যে কোনো কাজ কিভাবে হয়। ঠিক আছে, সো একটা অ্যাডভার্ব হচ্ছে সে ভার্বকে মডিফাই করতে পারে। হি রানস সুইফটলি, সে খুব দ্রুত দৌড়ায়। সুইফটলি, ঠিক আছে, দ্রুত। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। সো ভার্বকে মডিফাই করতেছে। দিস ইজ এ ভেরি বিউটিফুল পেন। কলম, এটা কিন্তু নাউন। ঠিক আছে, কলম কিন্তু নাউন। কলমটা কেমন? বিউটিফুল। বিউটিফুলটা কেমন? কি? অ্যাডজেক্টিভ। এখন কেমন বিউটিফুল, অর্থাৎ অ্যাডজেক্টিভকে সে মডিফাই করতেছে কে? ভেরি। তাহলে ও হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা কি? অ্যাডভার্ব। সো ও ভার্বকে মডিফাই করতে পারে, ও একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। হি রানস ভেরি সুইফটলি, তো সুইফটলি নিজেই একটা অ্যাডভার্ব। এই সুইফটলিকে আবার মডিফাই করতেছে আরেকজন, সেও কি? অ্যাডভার্ব। ঠিক আছে, সো হি রানস ভেরি সুইফটলি, সে খুব দ্রুত দৌড়ায়। সো এইখানে ভেরিটা আবার অ্যাডভার্ব। আবার একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব, যেমন আনফরচুনেটলি হি ফেইলড, দুর্ভাগ্যজনক ভাবে সে ব্যর্থ হলো। সো হি ফেইলড, সে যে ব্যর্থ হইলো, এই ব্যাপারটা কেমন? আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে। আনফরচুনেটলির মতো এরকম লাকিলি হতে পারে। হ্যাঁ, লাকিলি হতে পারে বা ফরচুনেটলি হতে পারে, সৌভাগ্যক্রমে। সো এই ধরনের ওয়ার্ড গুলো কি? অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। সো এইটা গেল আমার ভার্ব অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আমার একটা পেয়ার। মানে তুমি এই জন্য হচ্ছে মনে রাখবা কি, যে নাউন প্রোনাউন একটা জিনিসের নাম, প্রোনাউন হচ্ছে কি ওই জিনিসের পরিবর্তে আমরা যেটা ইউজ করি সেটা, অ্যাডজেক্টিভ ওদেরকে মডিফাই করে। আচ্ছা, ভার্ব কোনো কাজের নাম। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, বাট অ্যাডভার্বের বেসিক সংখ্যা হচ্ছে সে নাউন প্রোনাউন বাদে সে সবাইকে মডিফাই করে। সে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে অ্যাডভার্বকে মডিফাই করে, সে সেন্টেন্সকে মডিফাই করে। সো অ্যাডভার্বের ডেফিনিশনটা হচ্ছে সে নাউন প্রোনাউন বাদে সবাইকে ডেসক্রাইব করে বা সবাইকে মডিফাই করে। মডিফাই করা মানে হচ্ছে কি? চেঞ্জ করা। হ্যাঁ, মানে কাস্টমাইজ করা। ওকে, তানহা বলো। স্যার সুইফটলি মানে কি? সুইফটলি মানে দ্রুত। ঠিক আছে,
আফনান। স্যার আমার একটা গ্রামের বইতে আমি মডিফাই বানান পেয়েছিলাম যে FIE, মানে মডিফাই বানানটা পেয়েছিলাম FLY, ওয়াই। আর এখানে আপনি দিয়েছেন হচ্ছে FIE। এখন হুম। বানান কোনটা সঠিক হ্যাঁ, হবে? বানান বেসিক বানান হচ্ছে মডিফাই, FY, ঠিক আছে। বাট কিছু সিচুয়েশনে এই যেমন রানের সাথে একটা এস যুক্ত হয়েছে দেখতে পাচ্ছ, হি রানস। আই স্যার বললে কিন্তু আমি আই রানস বলতে পারবো না, আই রান বলতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেস ফর্ম, আর এটা হচ্ছে কিছু সিচুয়েশনে এস বা ইএস যুক্ত হয়। এটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন। ডেসক্রাইব, মেইন ওয়ার্ড কিন্তু ডেসক্রাইব, বাট এই জায়গায় ওই সিচুয়েশনের জন্য এস যুক্ত হয়েছে। এই সিচুয়েশন গুলো আমরা সামনে শিখবো, সিচুয়েশন গুলো হচ্ছে অ্যাডভান্স, একটু সামনের পড়া, ওকে। স্যার অর্থ সেম থাকে, ওকে। ইরফান, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার ডেসক্রাইবস মানে কি? ডেসক্রাইব ডেসক্রাইবস বর্ণনা করা, ঠিক আছে, বর্ণনা করা, ডেসক্রাইব। আচ্ছা, আই হোপ সবার কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এবার আসো তিনটা ওয়ার্ড, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। প্রিপোজিশন হতে পারে তোমার একটা সেন্টেন্সে তোমার এক্সট্রা একটা নাউন বা প্রোনাউনের কথা বলতে হচ্ছে, ঠিক আছে। এখন এই নাউন বা প্রোনাউনের সাথে তোমার সম্পর্কটা কি সেটা বোঝায় হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন কি করে, যে নাউন বা প্রোনাউনের সাথে মাঝখানে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে বসে ওই নাউন প্রোনাউনের সাথে ভার্বের সাথে একটা সম্পর্ক রক্ষা করে। যেমন তুমি যদি তোমার বাসার মধ্যে রুম বানাও, ঠিক আছে, এই রুমের পাশে তোমার ইচ্ছা হলো আরেকটা রুম বানালা, ওই রুমের পাশে আরেকটা রুম বানালা, এখন রুমের মাঝখানে যদি দরজা না দাও, তোমার ওই রুমের বানানো কোনো মানে আছে? ওই রুম বানায় কোনো লাভ হইলো যদি দরজাই না দাও? তো দরজা দিয়ে কি করতে হয়, কানেক্ট করতে হয়, যেন তুমি ওই রুমটায় যেতে পারো বা আসতে পারো, বা রুমটা যেন তোমার কাজে লাগে। ঠিক সেম ভাবে প্রিপোজিশন এই কাজটাই করে। ধরো আমি যদি বলতাম আই কিপ দ্য বুক এ শেলফ অন, যদি না দিতাম, তাহলে কি বোঝা যায় তো যে আমি কি শেলফের উপরে রাখি, নাকি আমি শেলফের নিচে রাখি, নাকি আমি শেলফের সাথে রাখি, পাশে রাখি? আমি তো বুঝতাম না। সো অন হচ্ছে একটা প্রিপোজিশন। আই ইনফর্মড হিম ইন দ্য মর্নিং, সকালে আমি তাকে ইনফর্ম করেছি। যদি আফটার দ্য মর্নিং হইতো সকালের পরে, বিফোর মর্নিং যদি হইতো সকালের আগে, ঠিক আছে। সো এই যে ইন, আফটার, বিফোর, এই ওয়ার্ড গুলা এগুলাই হচ্ছে প্রিপোজিশন। ওরা কি করে, ওরা ইনফর্ম করার সাথে সকালবেলার সম্পর্কটা কি এইটা ওরা প্রকাশ করে। বইয়ের সাথে এই যে রাখা, রাখতেছো তুমি, শেলফ, শেলফের সাথে রাখার সম্পর্কটা কি এটা ওরা ডিফাইন করে। আই স্যাট, আমি বসেছিলাম। মাই ফ্রেন্ডের সাথে বসে থাকার সম্পর্ক কি, উইথ, আমি আমার বন্ধুর সাথে বসেছিলাম। আর গাছের সাথে বসে থাকার সম্পর্ক কি, গাছের নিচে বসেছিলাম, ঠিক আছে। তো তুমি ভার্বের পরে আই সেট, এই যে মাই ফ্রেন্ড বা ফ্রেন্ডস বললাম, তো এই যে বসে থাকার সাথে ফ্রেন্ডস এর সম্পর্কটা কি, তখন হচ্ছে উইথ দিতে হয়। উইথটা দিলে কি হয়, যে বসে থাকার সাথে ফ্রেন্ডস এর সম্পর্কটা ক্লিয়ারলি হচ্ছে বোঝা যায়, ওকে। সো প্রিপোজিশন হচ্ছে এটা করে। সো অনেক জায়গায় হচ্ছে প্রিপোজিশন, সাধারণত প্রিপোজিশন দেখলে আমরা চিনতে পারি, হ্যাঁ, এই অফ, ইন, অফ, টু, ফর, এই জাতীয় ওয়ার্ড গুলা সবই প্রিপোজিশন। বাট কিছু জায়গায় প্রিপোজিশন হচ্ছে কি দেখলে চিনা যায় না। সো ওই জন্য সবসময় এই ডেফিনিশনটা মনে রাখবা যে প্রিপোজিশন একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে, বসে ভার্বের সাথে এই নাউন প্রোনাউনের সংজ্ঞাটা, সরি, সম্পর্কটা হচ্ছে সে রক্ষা করবে, ওকে। মিম বলো। ইনফরমেট অর্থ? ইনফর্মড, ইনফর্ম, এটার বেসিক ভার্বটা হচ্ছে ইনফর্ম। ইনফর্ম মানে হচ্ছে জানানো, ঠিক আছে। ইনফর্ম মানে ওকে হচ্ছে কি স্যার। জানানো, ওকে। ইরফান বলো। স্যার রিয়েলি স্পেলিংটা তো বুঝতে পারছি না। রিলেশনশিপ, Yes, সম্পর্ক, এটা এটা হচ্ছে সম্পর্ক, কানেকশন, কানেকশন বোঝায়, কানেকশন বা রিলেশনশিপ, এটা মানে হচ্ছে কোনো কিছুর সম্পর্ক, দুইটা জিনিস কানেক্টেড আছে কিনা ওই জিনিসটা বোঝায়, ওকে। ওকে, কনজাংশন, কনজাংশন হচ্ছে ও ভার্বের সাথে, প্রিপোজিশন কি করছিল, ভার্বের সাথে জাস্ট একটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করছিল। প্রিপোজিশনের কিন্তু কোনো কাজ নাই। তুমি যদি প্রিপোজিশনকে বাদ দাও, তাহলে সেন্টেন্সটা কিন্তু থেকে যাচ্ছে জাস্ট এ শেলফ, ও ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল যদি প্রিপোজিশনটা বাদ দাও, ঠিক আছে। সো প্রিপোজিশনটা খুব ছোট একটা কাজ করে, যে একটা নাউন বা প্রোনাউনকে সে কানেক্ট করে। আচ্ছা, আর কনজাংশনটা হচ্ছে কি, কনজাংশন দুইটা সিমিলার আইটেমকে কানেক্ট করে।
এরকম কনজাংশনের ডানে যা থাকবে বামে সেম জিনিস থাকবে। যেমন রাজু woke up and helped মিনা in her chores. সো এন্ড এর দুই পাশে কি আছে? এখানে একটা কাজ আছে জেগে ওঠা, এই পাশে আরেকটা কাজ আছে হেল্পড। ঠিক আছে, এই পাশে আছে একটা কাজ, এই পাশে একটা কাজ। হি ইজ পুর, সে দরিদ্র, এটা একটা সেন্টেন্স। হি ইজ অনেস্ট, এটা আরেকটা সেন্টেন্স। বাট কি করছে? দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে। ঠিক আছে, সো এই যে কনজাংশন কি করে? দুইটা সিমিলার জিনিসকে যুক্ত করে, দুইটা সেম হতে হবে। ঠিক আছে, একটা ভার্বের সাথে আরেকটা নাউনকে প্রনাউনকে যুক্ত করা, এটা কাজ হচ্ছে প্রিপোজিশনের। কিন্তু দুইটা ভার্বকে যুক্ত করা, এটা হচ্ছে কার কাজ? কনজাংশনের কাজ। দুইটা নাউনকে যুক্ত করা, করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম দুইজনের নাম না? সো দুইটা নাউনকে সে জয়েন করতেছে। সো কি করতেছে? এটা কনজাংশন। এন্ড হচ্ছে কি? কনজাংশন। ওকে, আব্দুর রহমান বলো। স্যার এখানে সিমিলার আইটেমস বলতে কি সিমিলার সেন্টেন্সেস, ক্লজ, অ্যাক্টিভিটিজ, মানে সরি ভার্বস, এগুলো না? হ্যাঁ, আইটেম বলতে এটা ওয়ার্ড হতে পারে, দুইটা সেম প্রিপোজিশন হতে পারে, দুইটা ভার্ব হতে পারে, দুইটা অ্যাডভার্ব হতে পারে, হ্যাঁ, দুইটা নাউন হতে পারে, দুইটা প্রোনাউন হতে পারে, দুইটা সেন্টেন্স হতে পারে, দুইটা সেম হতে হবে আর কি। সিমিলার আইটেমস অথবা টু সেম আইটেমস, মানে দুইটা একই হতে হবে। ঠিক আছে, মিম বলো। স্যার আমিও সেটাই জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, ওকে। সো এন্ড অর বাট সো এই ধরনের ওয়ার্ড গুলা হচ্ছে কি? কনজাংশন। আচ্ছা, আমাদের লাস্ট আইটেম হচ্ছে কি? ইন্টারজেকশন। ওই যে যেটা বললাম, ওয়াও, সাডেন অর স্ট্রং ইমোশন। এবং ইন্টারজেকশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে তুমি ইমোশনটা দিবা ওখানে তোমাকে কি দিতে হবে? নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। ঠিক আছে, নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। সো ইন্টারজেকশনটা হচ্ছে কি? নোট অফ এক্সক্লেমেশনটা ইউজ করাটা এখানে ম্যান্ডেটরি। সো ইমোশন যেখানে বুঝাবা সেখানে হচ্ছে কি? নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। যেমন হোয়াট এ লং লেটার ইট ইজ, কত লম্বা একটা চিঠি। পুরা সেন্টেন্সে ইমোশন ছিল, সো পুরা সেন্টেন্সের শেষেই হচ্ছে কি? আমি এটা দিচ্ছি। ব্রাভো, সাবাস, আমরা বাংলায় বলি না যে সাবাস এই কাজটা করেছো, তো এটা হচ্ছে ব্রাভো, ইউ হ্যাভ ডান ইট। এনকারেজ করা, এনকারেজ করা মানে হচ্ছে উৎসাহ দেয়া। ঠিক আছে, এলাস, এলাস মানে হচ্ছে হায় অথবা হায় হায়। আই এম আনডান, আনডান মানে হচ্ছে কি? মানে নষ্ট হয়ে যাওয়া, আমার সব ধ্বংস হয়ে গেছে। এলাস, আই এম আনডান, হায় হায় সর্বনাশ হয়ে গেল। সো ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হচ্ছে কি? দুঃখ। ফাই, ছি, হি ডাজেন্ট রেসপেক্ট সিনিয়র্স, সে বড়দেরকে সম্মান করে না। লজ্জা, এম্বারেসমেন্ট। হুররা, ঠিক আছে, হুররা মানে কি? এই যে আমরা কোনো কিছু জিতে গেলে যেটা বলি, হুররে আমরা জিতেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, জয়, আনন্দ। সো এরকম যখনই কোনো ইমোশন বুঝাবে, ইমোশনের পর আমরা কি দেই? ইন্টারজেকশনটা ইউজ করি, এবং এই ওয়ার্ড গুলাকে আমরা বলি ইন্টারজেকশন। এরা সাধারণত হচ্ছে কি? এই ওয়ার্ড গুলাকে আমরা ইন্টারজেকশন বলি। এই সেন্টেন্সে কিন্তু কোনো ইন্টারজেকশন নাই, খেয়াল করে দেখবা, এই সেন্টেন্সে কিন্তু কোনো ইন্টারজেকশন নাই। সো আমরা বুঝতে পারতেছি যে এইটার সাথে ইন্টারজেকশনের কোনো সম্পর্ক নাই। এটার সম্পর্কটা হচ্ছে কি? যেই সেন্টেন্সেই তুমি একটু ইমোশন দিবা সেই সেন্টেন্সেই তুমি কি ইউজ করবা? নোট অফ এক্সক্লেমেশনটা ইউজ করবা। আর যেহেতু ইন্টারজেকশন ওয়ার্ড গুলা মানেই ইমোশন, সো ওদের পরে সাথে সাথে আমরা কি ইউজ করি? একটা করে নোট অফ এক্সক্লেমেশন ইউজ করি। সবাই বুঝতে পারছো এতটুকু? ইয়েস স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। কারো কোনো কোশ্চেন নেই? সবাই বুঝে গেছো? ভালো, তাহলে আমরা এখন একটু দেখি কে কতটুকু বুঝছো। ঠিক আছে, আম, আমি যাকে জিজ্ঞেস করব সে অ্যান্সার দিবা। আমি আপাতত হচ্ছে সবাইকে আবার মিউট করে দিচ্ছি। আন্ডারলাইন্ড ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ বলতে হবে। ঠিক আছে, তো প্লিজ শাট দ্য উইন্ডোজ এন্ড ডোরস, মানে দরজা জানালাগুলা বন্ধ করো। ঠিক আছে, এটা আমাকে বলবা নাফিসা, বন্ধ করো। প্লিজ শাট দ্য উইন্ডোজ এন্ড ডোরস, দরজা জানালাটা বন্ধ করো। শাট অর্থ হচ্ছে বন্ধ করা। স্যার এটা আমি হচ্ছে একটু ইজি হওয়ার জন্য আমি নিচে লিখে দেই। স্যার হ্যাঁ, শার্ট নাউন, মানে শাট মানে বন্ধ করা। নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কি করে? ওদেরকে মডিফাই করে। ওকে, ভার্ব হচ্ছে কাজ, অ্যাডভার্ব স্যার হচ্ছে
কাজকে মডিফাই করে, আর প্রিপোজিশন সে নাউনের আগে বসে, কনজাংশন হ্যাঁ বলো, অ্যাডভার্ব হবে না এটা? অ্যাডভার্ব না স্যার, অ্যাডভার্ব হবে না। স্যার কারণ শার্ট অর্থ শার্ট হচ্ছে করা হুম বন্ধ করা স্যার ভার্ব হবে না, ভার্ব। ভার্ব হবে। গুড। শার্ট হচ্ছে কাজ, ঠিক আছে। সো কোনো কিছু বন্ধ করা, উইন্ডো এবং ডোরস এগুলোকে বন্ধ করতে বলা হচ্ছে, সো শার্ট এটা হচ্ছে কি ভার্ব। ওকে, নেক্সট এক্সাম্পলটা আমরা দেখি। ডু ইউ লাইক চকলেটস? তোমরা কি এখানে চকলেট পছন্দ করো? আমাকে হচ্ছে জাহরা বলবা। না স্যার সবাই বলা যাবে না, আমি হচ্ছে জাস্ট যাদেরকে বলি আগে তারা ট্রাই করতে হবে। জাহরা। এই যে নন রেসপন্সিভ। আচ্ছা রাইফা বলো তো। রাইফা। এই যে ক্যামেরা অফ পার্টি, মনোযোগ দিচ্ছে না ক্লাসে। স্যার হ্যাঁ এটা স্যার বলেন। হবে না। হ্যাঁ বলো, ডু ইউ লাইক চকলেটস, এই চকলেটসটা কোন পার্টস অফ স্পিচ বলো। চকলেট হচ্ছে স্যার পারবো। স্যার আমি পারবো। স্যার নাউন হবে। নাউন। বলেন নাউন। নাউন। ওকে ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে হয়েছে? হ্যাঁ ঠিক আছে, শুনেছি নাউন। ইয়েস স্যার হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। এটা হচ্ছে নাউন। তারপরে আসা হচ্ছে মাই নেম ইজ অ্যাস্ট্রিড গ্রেসি, যে আমার নাম অ্যাস্ট্রিড গ্রেসি। এখানে মাই আন্ডারলাইন করা আছে, এইটা কোন পার্টস অফ স্পিচ এটা আমাকে বলবা। ওয়াসি বলো। স্যার এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এটা হচ্ছে একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এবং এটা হচ্ছে একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। অনেক কিছু অলরেডি জানো, সো আমি জাস্ট অ্যাডজেক্টিভ পর্যন্তই রাখলাম। ঠিক আছে। ওয়াও, সাচ এ বিউটিফুল প্লেস, এটা তো সবাই পারার কথা, দেখি কজন হাত তুলে। ওয়াও, সাচ এ বিউটিফুল প্লেস, এটা কোনটা হতে পারে? ভেরি গুড, সবাই হাত তুলতেছো। আম, দিগন্ত বলো তো। দিগন্ত। ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ভেরি গুড। সো এটা হচ্ছে ইমোশন বোঝাচ্ছে, সো এটা হচ্ছে ইন্টারজেকশন। আচ্ছা, গো এন্ড ট্রাই দিস নিউ ফ্লেভার। হ্যাঁ, এলাকায় একটা নতুন আইসক্রিমের দোকান দিয়েছে, ওখানে নতুন একটা ফ্লেভার আসছে, আমি তোমাকে বললাম গো এন্ড ট্রাই, যাও এবং খাও। এইটা কোন পার্টস অফ স্পিচ আমাকে বলবা হচ্ছে বিভোর। স্যার এটা প্রিপোজিশন। নো স্যার, এটা তো একটা ভার্ব, ট্রাই করা, এটাও একটা ভার্ব, যাওয়া। 1+2 দুইটা সিমিলার জিনিসকে কানেক্ট করে কে? কনজাংশন। সো গো এন্ড ট্রাই এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। এন্ড কখনোই প্রিপোজিশন হবে না, এটা মাথায় রাখো। কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশন এবং কনজাংশন বোথ হতে পারে, যেমন সো এরকম একটা ওয়ার্ড, ও কিছু জায়গায় প্রিপোজিশনের কাজ করে, কিছু জায়গায় কনজাংশনের কাজ করে, কিছু জায়গায় ও অ্যাডভার্বের কাজ করে। তারপরে ফর কিছু জায়গায় প্রিপোজিশনের কাজ করে, কিছু জায়গায় কনজাংশনের কাজ করে। বাট এন্ড কখনোই কনজাংশন বা অন্য কিছুর কাজ করবে না, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। স্যার ঠিক আছে, সো এটা হচ্ছে আমার কনজাংশন। সো লাস্ট, টুডে ইজ মানডে, আজকে হচ্ছে সোমবার, যদিও আজকে সোমবার না, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এটা আমাকে হচ্ছে বলবা, ওয়াসি বলো। মানডে নাউন। নাউন, ভেরি গুড, এটা একটা দিনের নাম, ঠিক আছে। সো এটা হচ্ছে নাউন। সো আই হোপ সবাই ক্লিয়ার, আমরা অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো বুঝছি যে 8টা পার্টস অফ স্পিচ কোনটা আসলে কি বোঝায়। আমরা একটা সেন্টেন্সে ধরো এখন অ্যাটলিস্ট সবগুলো ওয়ার্ড না হইলো, তুমি এখন যে কোনো সেন্টেন্সে দেখবা খুঁজলে অ্যাটলিস্ট নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেগুলো সহজে চেনার মতো, এগুলো আসলে চিনতে পারবা আশা করি। সো এইটাই হচ্ছে আজকের ক্লাস, এখান পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রুটিন অনুযায়ী হবে। আর তারপর হচ্ছে যখন আমাদের ইয়ে হয়ে যাবে, এই ফাউন্ডেশনাল ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা ব্যাচ ভার্সন অনুযায়ী আলাদা হয়ে যাব, তারপর হচ্ছে আমরা ধরো আমাদের কারিকুলাম এবং মেইন বই ধরে পড়াশোনা শুরু করব। সো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এখান পর্যন্তই, সবাই ভালো থাকবা, ঠিক আছে। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।